হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আসছিল পাবনার ভিতরে সব থেকে সুন্দর একটা জায়গায়, জোর বাংলা। এই যে, তো যেহেতু এটা আমার এলাকার ভিতরে, তো আমি ভিডিওটা বাসার থেকে শুরু করি নাই, এখান থেকে শুরু করলাম। তো আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ জোর বাংলাটা ঘুরে ঘুরে দেখাবো। তো ভিডিওর সাথেই থাকুন, লেটস গো। তো গাইস, এখানে একজন বড় ভাইকে পাইছি। তো উনি এখানে স্থানীয়। তো ওনাকে এই জোর বাংলার বিষয়ে কিছু জিজ্ঞেস করব। ভাই, আপনার নাম? আমার নাম হচ্ছে গিয়া জনি শেখ। রনি শেখ। হ্যাঁ, বাসা আপনার বাড়ি কি এখানেই? আমার বাসা এখানেই, আমি স্থানীয় ছিল। তো ভাই, এটার বয়স কত, এই জোর এটার বাংলা? বয়স আপনার আনুমানিক ধরেন 1 থেকে 150। 150 বছর হুম। হবে। তো এটার এটা সবাই বলে যে এক রাতে তৈরি হয়েছে, এটা এটা কি সত্যি ভাই? না 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 ভাই, এটা ভুয়া কথা। এটা ভুয়া কথা? এটা ভুয়া কথা। ও। কারণ এটা হচ্ছে গিয়ে ধরেন আপনার হচ্ছে গিয়া আগের ধরেন হিন্দুরা বসত করতো। হুম। আর জমিদার হ্যাঁ, জমিদার যখন জমিদারের ছিল থেকে তখন ওরা বসবাস করতো। বসবাস করতো। ও। তো যাই হোক, তো অনেক ধন্যবাদ আপনাকে যে আমাকে ভিডিওতে আসলেন বা একটা কথা বললেন। তো আমি ঘুরে ঘুরে দেখি। আচ্ছা ভাই, দেখেন আপনি ঠিক আছে। চারদিকে ঘুরে ঘুরে দেখেন তো। তো আমি এখন আপনাদেরকে মানে এই মন্দিরটা বা যেটাই হোক, আমি আপনাদেরকে ভিতরে বা বাইরে কি কি আছে সম্পূর্ণটা দেখাবো। আমি এখন এই পিছনের সাইডটায় আসছি। তো এখানে দেখতে পাচ্ছি অনেক নকশা, আগের যে নকশাগুলো তারা বানাইছে সেগুলো নকশা এখানে আঁকা আছে। আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর, চতুর্পাশ দিয়ে বাউন্ডারি করা। তো আমি এটার ভিতরে যাই। এটার ভিতরে তো যাওয়া হয় নাই। তো ভিতরে যাওয়ার আগে আমি এই মন্দিরের ইট আছে, ইটগুলো আপনাদেরকে দেখাবো। এই দেখুন ইটগুলো, মানে আগের যুগের ইটগুলো, এটা বোঝাই যাচ্ছে। বাও, মানে খাম্বাগুলো যে আছে ওইটা ইট দিয়ে বানানো, কিন্তু ক্ষয় হয়ে গেছে, কিন্তু এখনো ভাঙে নাই। উপরে উঠি, ওরে বাবা। আমি এখন ভিতরে আসলাম। তো ভিতরে ঢুকে ভালোই লাগছে, একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। এই দেখুন, এটা আবার কি, হয়তো প্রদীপ রাখতো। এগুলো আবার কিসের নকশা, এই দেখুন ডিজাইন গুলো। ওয়াও, অনেক সুন্দর ডিজাইন। এরকম ডিজাইন এখন পাওয়া যায় না। এই যে ভিতরটা তালা মারা, তালা দেওয়া আছে, তো ভিতরে যাওয়া যাচ্ছে না। এটার ভিতরে হলো জায়গা, ভিতরে অনেক কিছু আছে। এটার ভিতরে যেতে পারলে অনেক ভালো হতো। ভালোই আছে এই জল বাংলাটা। এটা হলো আরেক সাইড। এই যে ডিজাইন গুলো, প্রতিটা ডিজাইন আধুনিক, আনকমন, এগুলো এখনের যুগে নাই। এটা যে আগেলা আগের যুগের ডিজাইন সেটা বোঝাই যাচ্ছে, এটার ইট বা নকশা দেখে। তো আমার পুরো সাইডটা ঘোরা হয়ে গেছে। আমি একটু নিচে নামি। আশেপাশের পরিবেশটা অনেক ভালো, শান্ত নীরব জায়গা। ওয়াও, অস্থির। তো মোটামুটি এটার ভিতরে যা কিছু আছে সম্পূর্ণ ঘোরা হয়ে গেছে আমার। এখন আমি এখান থেকে চলে যাব, আর আপনাদেরকে আমি একটু
এখানে আরো অনেক সুন্দর সুন্দর মানে জায়গা আছে, সেগুলো দেখাবো। এটা কি গাছ? দেখতে অনেক ভালো লাগছে। তো গাইস, এখান থেকে আমি এখন চলে যাব, ভিডিওটা এখনই শেষ করব না। আর আমি এটার উপর দিয়ে আসছি, মানে এটার উপর দিয়ে গেছি, মানে গেট তালা মারা, তো মানে ভিতরেও তালা মারা, বাইরেও তালা মারা। এখন আমি এখন উপরে উঠবো, উপরে উঠে একটু সামনে যাব। ভিডিওটা এখনই শেষ করছি না, একটু পরে শেষ করব। বাইরে থেকে বেশ লাগছে দেখতে, আর আশেপাশের রাস্তাগুলো অনেক সুন্দর, আর বাড়ি ঘরগুলো। এখানে এত ভিড় কেন? রেশন তুলছে নাকি সবাই? বাসায় যাব। অনেক সুন্দর একটা জায়গায় আসলাম আজকে, খুবই ভালো লাগছে। গাইস, বাসায় যাওয়ার সময় রাস্তায় একটা গাছের উপর নজর পড়লো, এই যে গাছটা। তো এটার নাম জানি না আমি, এটা কি গাছ, তো অনেক সুন্দর ফুল, তো দেখে অনেক ভালো লাগছে। যাই হোক, আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।